আর এদিকে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। আহত বিজেপি কর্মী হাসপাতালে চিকিৎসাধীন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ইরপালার ঘটনা। তৃণমূলের বিরুদ্ধে সরব ঘাটালের বিজেপি প্রার্থী। কথা বলবো, সুকান্ত প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুকান্ত, কি কারণে মারধর, কারা করলো এই মারধর? দেখো রুমেলা, যেটা জানানো হচ্ছে যে এখন শিবের গাজন চলছে, অর্থাৎ একটা অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাত্রেবেলা হঠাৎ তার উপরে আক্রমণ করা হয় এবং বেশ কয়েকজনের নামে কিন্তু ঘাটাল থানায় অভিযোগ করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে পরিষ্কার দাবি করা হচ্ছে তৃণমূলের কিছু লোকজন তারা কিন্তু এই মারধর, কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। পুরো ঘটনায় কিন্তু লিখিতভাবে ঘাটাল থানায় বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো পর্যন্ত ওই অমিত অর্থাৎ বিজেপি কর্মী তিনি কিন্তু ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রুমেলা, আচ্ছা, আমাদের অঞ্চল কনভেনর এবং পঞ্চায়েত সমিতির মেম্বার অমিত পৌরকে তৃণমূল চক্রান্ত করে রাতের অন্ধকারে মেরে ফেলার চক্রান্ত করে, মারধর করে, নাক ফাটিয়ে দেওয়া হয়, রড তারা দিয়ে মারধর করা হয়। একাধিক তৃণমূলের নেতা, প্রায় 20-25 জনের বেশি হবে, পরিকল্পনা করে ওনাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। আমরা লোকাল প্রশাসনে জানিয়েছি। সম্পূর্ণ মিথ্যা কথা, বিজেপি মিথ্যাচার করছে। বিজেপির উন্নয়ন নিয়ে কিছু বলার নেই। ওই অঞ্চলে বিজেপি ক্ষমতায় আছে, ওদের একটু বেশি শক্তি আছে, তো ওরা এই ধরনের ইনস্টিগেট করবে। আমি আমার কর্মী সমর্থকদের অনুরোধ করছি, আপনারা শান্ত থাকুন, রেস্টেন্ট থাকুন। ভোটটা আমাদের করাতে হবে, আমরা জিতছি অন্যদিকে 20,000 ভোটে। আর শীতল বাবু যে ধরনের ইনস্টিগেশন করুন, তার কর্মী সমর্থকদের উত্তেজিত করুন, কিছু লাভ হবে না।